অলরাইট, তো এই এপিসোডে হচ্ছে আমরা গত এপিসোডে যেই ডাইনামিক ভ্যালুসগুলো নিয়ে এসেছিলাম পোস্ট কন্টেন্টের জন্য ব্লগ পেজে, সো সেইগুলোকে আমরা ডিজাইন ওয়াইজ ফিক্স করব। তো লেটস জাস্ট চেক দ্য ডিজাইন। সো ডিজাইনটা আমরা আগেও দেখেছি, বাট জাস্ট ফর রিক্যাপ, যে আমাদের একটা ইমেজ অংশ আছে এবং তারপরে হচ্ছে কন্টেন্ট অংশ। সো মেইনলি এখানে দুইটা সেপারেটেড অংশ, একটা হচ্ছে পোস্ট থাম্বনেল ইমেজের জন্য, তারপর হচ্ছে পোস্ট রিলেটেড কন্টেন্টসের জন্য। সো আই থিঙ্ক আমরা এখানে যদি আরেকটা ডিভাইডেশন করি তাহলে দ্যাট উড বি বেটার ফর আস। তো আমরা জাস্ট একটু কন্টেন্টে যাই এবং ইউ ক্যান সি দিস ইজ দ্য পোস্ট থাম্বনেল এবং এরপরেই হচ্ছে পোস্ট টাইটেল এবং আদার থিংস। সো আমরা এখানে আসলে দুইটা মেজর অংশে ডিভাইড করি, তাহলে ডিজাইন করতে বেটার হবে। সো আমরা বলতে পারি ক্রিস্টিনা পোস্ট কন্টেন্ট, এবং এই পুরো অংশটা এই ডিপটার মধ্যে র্যাপিং করে নেই like this and tab. ওকে, এবারে আমরা main.css এ যাই এবং এখানে আমাদের আসলে পপিন্সের মধ্যে 300 এই ফন্টটাও লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকেও অ্যাড করে নিলাম। এরপর এই কালার প্রাইমারি, এখানে আমরা কালার সেকেন্ডারি নামে একটা কালার অ্যাড করতে হবে, F9। এর কারণ হচ্ছে আমাদের এই ডিজাইনে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা মেইন বডি ব্যাকগ্রাউন্ড সেটা আসলে ফুল হোয়াইট না। আমরা যদি একটু জুম করি তাহলে আর একটু বেটার বোঝা যাবে যে আমাদের এইটা হোয়াইট, বাট এটা F9 এই একটা ভ্যালু রয়েছে। সো সেটার জন্য আমরা অ্যাড করে নিলাম এবং যেহেতু আমাদের হোয়াইটের কিছুটা ব্যবহার রয়েছে, আমরা এখানে কালার হোয়াইট দিয়ে এটা করে দিই, তাহলে আমরা এই ভ্যারিয়েবলটাও ইউজ করতে পারবো। এবং আমরা বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড ফর কালার সেকেন্ডারি এটাও অ্যাড করে দিলাম। ওকে, সো এইবার আমরা যদি চেক করি এবং ইন্সপেক্ট করি তাহলে লেটস রিফ্রেশ, অ্যান্ড ভালো করে দেখলে বোঝা যাবে যে এখানে আসলে কালারটা হোয়াইট না, ডিফারেন্ট হয়ে গিয়েছে। ওকে, সো এবার আমরা যদি আমাদের কন্টেন্ট এরিয়াটাকে একটু ইন্সপেক্ট করার চেষ্টা করি, যে এখানে আমাদের মেইনলি রয়েছে কন্টেন্ট এরিয়া, তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট মেইন। সো কন্টেন্ট এরিয়া যে জায়গাটা সেটা বেসিক্যালি হচ্ছে স্টার্ট হচ্ছে আপনার ব্লগের হেডারের পর থেকে। সো এখানে ডিজাইনে যদি দেখি, এখানে আমাদের একটা স্পেসিং রয়েছে লাইক সাম অলমোস্ট 60 পিক্সেল অর সামথিং, 45-47। সো আমরা 60 পিক্সেল রাখি উপরে এবং নিচে। সো এটার জন্য আমরা জাস্ট আমাদের main.css এ যাই এবং আমরা পোস্ট আর্টিকেলটা ডিজাইন করা শুরু করি। সো পোস্ট আর্টিকেলস ক্রিস্টিনা কন্টেন্ট এরিয়া, এবং এর মাধ্যমে আমরা যেটা বলতে পারি, আই থিঙ্ক প্যাডিংটা টপ 60 এবং লেফট রাইটে হচ্ছে টপ বটম 60 এবং লেফট রাইট হচ্ছে 0। রাইট, সো আরেকবার একটু চেক করি। You can see there is a padding of 60 pixel at top and bottom. ওকে, এবার হচ্ছে আমরা এই মেইন এই অংশগুলো নিয়ে কাজ শুরু করি। সো প্রথমে আমরা যেটা গ্র্যাব করব সেটা হচ্ছে আমাদের পোস্ট থাম্বনেলের জন্য। সো ক্রিস্টিনা পোস্ট থাম্বনেইল আমরা যদি চেক করি, সেটা হচ্ছে এই ক্লাসটা ক্রিস্টিনা পোস্ট থাম্বনেইল। সো এইটাকে আমরা রিচেক করলাম এবং এটার যে ভ্যালুগুলো আছে সেগুলা আমি অ্যাড করে দিচ্ছি। সো আমাদের উইথ হবে 100%, হাইট হচ্ছে 200 পিক্সেল এবং মার্জিন হবে 0। সো লেটস চেক দ্যাট আউট। অলরাইট, বাট এখন ইমেজগুলো একটু শ্রিঙ্ক হয়ে গিয়েছে, ইমেজগুলো ফুল জায়গাটা নিচ্ছে না। সো সেটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে নেক্সট সিএসএসটা অ্যাড করব, ক্রিস্টিনা পোস্ট থাম্বনেল, এবং তারপর হচ্ছে আমরা ইমেজকে টার্গেট করছি। তো এটার উইথ বলে দিচ্ছি 100% এবং এটার অবজেক্ট ফিট কভার এবং এটার অবজেক্ট পজিশন হচ্ছে সেন্টার। সো এটা করার পরে আমাদের ইমেজটা একদম সেন্টার ওয়াইজ চলে আসবে, ইউ ক্যান সি। সো এটাকে বেসিক্যালি আমরা সেন্টার না করে বটমও করতে পারি, তাহলে হচ্ছে বটম দিক থেকে ইমেজটা দেখা যাবে, ইউ ক্যান সি যে একদম বটম থেকে এটা শুরু হচ্ছে। সো এটাও রাখা যেতে পারে।
ওকে ওকে নেক্সট হচ্ছে আমাদের এই পোস্ট কন্টেন্ট এরিয়াটা যদি আমরা দেখি যে নেক্সট হচ্ছে আমাদের এই ক্রিস্টিনা পোস্ট কন্টেন্ট এই অংশটা সো এটাকে আমরা মেইন সিএসএস এ অ্যাড করি পোস্ট ক্রিস্টিনা পোস্ট কন্টেন্ট এবং এইটার হচ্ছে আপনার আমরা উইথ দিব 100% এইটার প্যাডিং দিব 30 পিক্সেল অ্যারাউন্ড এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সো ব্যাকগ্রাউন্ড ফর সেটা হচ্ছে কালার হোয়াইট ওকে সো লেটস চেক দ্যাট কুইকলি সো আমাদের একটা সুন্দর প্যাডিং চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট ওকে সো নেক্সট আমরা টার্গেট করব হচ্ছে আমাদের এই পোস্ট টাইটেলের অ্যাঙ্কর ট্যাগটাকে সো এখানে হচ্ছে ক্রিস্টিনা পোস্ট টাইটেল তার মধ্যে এ সো এটা জাস্ট উই ক্যান কপি সো পোস্ট টাইটেল এ এবং এটার জন্য আমরা যে ভ্যালুগুলো ইউজ করব সিএসএস এ সেটা আমি অ্যাড করে দিচ্ছি ওকে সো আমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট সেকেন্ডারিটা হচ্ছে আমাদের এই পপিন্স রাইট অ্যান্ড ফন্ট সাইজ হচ্ছে 1.25 REM যেটা হচ্ছে 16 পিক্সেলের মাল্টিপ্লিকেশন ফন্ট ওয়েট 600 কালার হচ্ছে প্রাইমারি লাইন হাইট 28 পিক্সেল টেক্সট ডেকোরেশন নান সো এবার হচ্ছে আমাদের ফন্টটা তার ভ্যালুটা পাবে অ্যাজ ইউ ক্যান সি ওকে সো নেক্সট হচ্ছে আমরা এই স্প্যান ট্যাগটা নিয়ে কাজ করব বাট এর আগে আমাদের আসলে একটু লেআউটটা ফিক্স করতে হবে কারণ এটা ইটস নট লুক দ্যাট মাচ অফ প্রিটি সো আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে কিছু ফ্লেক্স ক্লাস অ্যাড করব সো আমরা এই মেটাসে চলে যাই আমরা এখানে ডি ফ্লেক্স বলতে পারি এবং ডি ফ্লেক্সের পর আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করে দেব এবং মার্জিন বটম 2 পিক্সেল করে দেব ওকে okay so right now it is not looking good but আমরা যখন css টা অ্যাড করব it will look better okay so next আমরা যেটা করব আমরা হচ্ছে এই জিনিসগুলোর জন্য মেটা ভ্যালুসগুলোর জন্য css করব সো আমরা যদি জাস্ট একটু ইন্সপেক্ট করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস্টিনা পোস্ট মেটা তারপর হচ্ছে তিনটাই হচ্ছে স্প্যান সো আমরা এই কমন জিনিসটাকে ধরতে পারি সো ক্রিস্টিনা পোস্ট মেটা এন্ড দেন স্প্যান এবং এর সাথে স্প্যানের মধ্যে কিছু এলিমেন্টসে এও থাকবে এ মিন্স অ্যাঙ্কর ট্যাগ থাকবে সো সেইটারও ডিজাইনটা আমরা একসাথে অ্যাড করব এবং সিমিলার ডিজাইন হবে বা সিমিলার ভ্যালুজ হবে সিএসএস এর সো এটার জন্য ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট সেকেন্ডারি ফন্ট সাইজ 0.75 REM ফন্ট ওয়েট 300 কালার হচ্ছে ফন্ট সেকেন্ডারি ওকে so let's check so you can see in category uncategorized then on তারপর date তারপর হচ্ছে by admin ওকে এখন একটা জিনিস করা যেতে পারে এই লিংকস গুলোকে আরেকটু বোল্ড আউট করা যায় তা না হলে it's not feasible enough so এটাকে আমরা যেটা করতে পারি আলাদা করে নিয়ে ফন্ট ওয়েটটাকে আমরা একটু রেজ করে দেই like 600 and text decoration টাকে none করে দিই okay so now it looks a bit more visible right okay so next আমরা যেটা টার্গেট করব সেটা হচ্ছে আমাদের এই কন্টেন্টটা সো এই কন্টেন্টটা হচ্ছে পোস্ট ক্রিস্টিনা পোস্ট এক্সার্প অলরাইট সো এটার মধ্যে আসলে পি ট্যাগও থাকতে অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে উইথাউট ট্যাগ থাকতে পারে সো এই জন্য আমাদেরকে জেনারেলাইজড ভাবে এটাকে সিএসএস দিতে হবে ফর দ্য টাইপোগ্রাফি ওকে সো এইটার লেটস গো টু দ্য ডিজাইন এবং এইটার যেটা ভ্যালু সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে মন্টসেরাট ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল রাইট and font weight 400 line height 28 pixels so আমরা জাস্ট এটাকে কপি করে নিতে পারি डायरेक्टली
এবং কালার হচ্ছে এটা। সো জাস্ট আমরা কপি করে তারপর রিপ্লেস করতে পারি। এটা হচ্ছে বলা যেতে পারে ফিগমার একটা অ্যাডভান্টেজ। সো কালারটাকে হচ্ছে আমরা কালার প্রাইমারি, সো var color not the color primary, I think text color primary, sorry about that. So text color primary, font family টা হচ্ছে var font primary, font size 14 pixel, তার মানে not 14 pixel, তার মানে 14 pixel হলে হচ্ছে not 1 rem হবে, এটা আরেকটু কিছুটা কম হবে। সো এই ধরনের কনফিউজ সিচুয়েশন আমরা এইভাবে চেক করে নিতে পারি যে পিক্সেল টু রেম কনভার্টার। সো 14 পিক্সেলের জন্য হচ্ছে আমাদের নিতে হবে 085 রেম। তো আমরা এটা এখানে দিতে পারি ফন্ট স্টাইল নর্মাল, সো আমাদের এটা প্রয়োজন নাই। ফন্ট ওয়েট 400, লাইন হাইট 28 পিক্সেল, দ্যাট লুকস ওকে। সো লেটস চেক। ওকে, সো it looks better now. এরপরে হচ্ছে আমাদের এই রিড মোডটা অ্যাড করতে হবে। সো তার আগে আমাদের এখানে একটা স্পেসিং রয়েছে, জাস্ট কাইন্ড অফ লাইক ওকে, জিনিসটা একেবারে আলাদা নেই। সো জাস্ট আমরা লেটস ইমাজিন 20 পিক্সেল অর সামথিং। সো এটার জন্য আসলে আমরা সিএসএসটা না লিখে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে দিই mb2। সো এটা হচ্ছে কিছুটা বটম স্পেস ক্রিয়েট করবে। এবার হচ্ছে আমরা এই রিড মোর ক্লাসটা নিয়ে বা রিড মোর অংশটা নিয়ে কাজ করি। ওকে, তো এটার ক্লাস হচ্ছে ক্রিস্টিনা রিড মোর। এটা জাস্ট আমরা কপি করে নেই main.css এবং চলুন আমরা ডিজাইনটা দেখি। সো এটার যেটা ডিজাইন সিএসএস সেটা হচ্ছে জাস্ট সামথিং লাইক দিস। আমরা জাস্ট কপি করে নেই, পেস্ট ইট হিয়ার। ওকে, ইটস কালার হবে var text color primary, font family হচ্ছে var font primary, এটা হবে 0.875 rem, এটা আমাদের প্রয়োজনে লাইন হাইট। ওকে, সো ইট লুকস গুড, লেটস চেক। ওকে, সো আমাদের টেক্সট ডেকোরেশনটাও নান করে দিতে হবে। টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিলাম। ওকে, so far it looks all right. ওকে, সো এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে কলাম স্পেসিংটা ঠিক আছে বাট রো স্পেসিংটা ঠিক নেই, এবং এই ডিপগুলো আসলে ইকুয়াল হাইটও না, বাট যেটার হাইটটা একদম লাস্ট পর্যন্ত টাচ করেছে, ইউ ক্যান সি দের ইজ নো গ্যাপ। সো আমরা ইকুয়াল হাইটের ইস্যুটা পরে ফিক্স করব, বাট তার আগে আসলে এই রোয়ের একটা গাটার প্রয়োজন। তো এইটা দেওয়ার জন্য আমরা বুটস্ট্র্যাপের সহযোগিতা নিতে পারি। বুটস্ট্র্যাপে কিছু এই ধরনের গাটার দেওয়ার ক্লাস আছে, এর মধ্যে একটা হচ্ছে GY অর্থাৎ গাটার ইন ওয়াই অ্যাক্সিস। আমরা এটাকে 4 করে দেই এবং নাও ইফ উই রিফ্রেশ ইউ ক্যান সি দেয়ার ইজ এন স্পেস হুইচ ইজ fairly equal to the column gap. Okay, so far it looks all right to me. আচ্ছা, আমরা এখানে স্লাইটলি কিছু ইমপ্রুভমেন্ট করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে আমাদের main.css এর যে থাম্বনেল ইমেজটা আমরা নট দ্য থাম্বনেল ইমেজ, দ্য হেডার যে ইমেজটা ইউজ করেছি, আই থিঙ্ক ইটস this one. সো এটা জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, বাট যেহেতু আমরা ইমেজ ইউজ করছি সো আমরা আসলে ব্যাকগ্রাউন্ড রিপিট এটা ইউজ করা উচিত। সো ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, অ্যান্ড বিজি পজিশন আমরা সেন্টার করে দেব, তাহলে হচ্ছে ইন ফিউচার যদি ইমেজ প্যাটার্ন ইমেজও হয় দ্যাট উইল অলসো ওয়ার্ক।
আরেকটা কাজ করতে পারি, আমরা যে পোস্ট কন্টেন্ট সেখানে not the post content, Christina post content, this one, yes this one. so এখানে হচ্ছে আমরা টপ বটমে পিক্সেলটা একটু কমিয়ে দিই 20 পিক্সেল এবং লেফট রাইটে প্যাডিংটা 30 পিক্সেল থাকুক, so it will look bit more better like this. alright, so far so good. নেক্সট এপিসোডে হচ্ছে আমরা পেজিনেশন এবং ফুটার অংশটা নিয়ে কাজ করে ব্লগ অংশটা কমপ্লিট করব।